আজ আপনাদের সাথে রেস্টুরেন্ট স্টাইলে মাছ ভাজির রেসিপি শেয়ার করব। এর জন্য এখানে কয়েকটি বড় মাছের পিস নিয়েছি। মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এখানে কিছু মশলা দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিব 1 চা চামচের থেকে একটু কম পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, এরপর দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ, রসুন বাটা দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ, আদা বাটা দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ, লবণ দিব স্বাদ মতো। এবার এখানে 1 ফালি লেবুর রস দিয়ে দিব। এখানে আমি ছোট সাইজের একটা লেবু কেটে সেখান থেকে 1 ফালি নিয়ে নিয়েছি। মাছের পিসগুলোর সাথে মশলাটা ভালোভাবে মেখে নেব। মাছের পিসের সাথে সব কিছুই ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, এরপর এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ময়দা। অবশ্যই এখানে কর্নফ্লাওয়ার ও ময়দাটা দেওয়ার চেষ্টা করবেন। কর্নফ্লাওয়ার ও ময়দা দেওয়ার ফলে মাছগুলো ভাজার সময় ভেঙে যাবে না অথবা প্যানের গায়ে লেগেও যাবে না, আর এই মাছ ভাজিটা খেতেও অনেক ভালো লাগবে। আপনারা অবশ্যই এইভাবে একবার বাসায় ট্রাই করবেন। এবার এই মাছগুলো ভাজতে চলে যাব। প্যানে কিছুটা তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে এখানে মাছের পিসগুলো দিয়ে দিব। আমি এখানে প্রথমে 4টা মাছের পিস ভেজে নেব। মাছের এক পাশ হয়ে গেলে এগুলো উল্টে দিব। চুলার একটু বেশি আছে কিন্তু মাছগুলো ভাজতে হবে। মাছের পিসগুলো তেলে দেওয়ার কিছুক্ষণ পর যখন দেখবেন এগুলোর এক পাশ হয়ে গেছে তখন উল্টে নেবেন। কিছুক্ষণ পর পর মাছগুলো উল্টে নেওয়ার পর দেখবেন এগুলো অনেকটা লাল লাল কালার হয়ে গেছে। মাছগুলো দেখেই বোঝা যাবে যে এগুলো ভাজা হয়ে গেছে। দেখুন মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এগুলো আমি কয়েকবারে উল্টে নিয়েছি। আমি সময়ের স্বল্পতার জন্য ভিডিওটা ফাস্ট করে দিয়েছি। আপনারা অবশ্যই মাছগুলোকে আস্তে ধীরে একটু সময় নিয়ে ভেজে নেবেন। আমার এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো উঠিয়ে ফেলব। এবার বাকি তেলের মাঝে আমি অবশিষ্ট মাছের পিসগুলো দিয়ে দিব। এই মাছগুলোকেও একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন মাছগুলো কিছুক্ষণ উল্টে পাল্টে দেওয়ার পর দেখবেন এগুলোতে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। দেখুন এখানে একটা মাছও কিন্তু ভেঙে যায়নি এবং প্যানের গায়ে লেগে যায়নি। আমার এই মাছের পিসগুলো ভাজা হয়ে গেছে। এগুলো আমি একটা প্লেটে উঠিয়ে নিলাম। দেখুন এগুলো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার প্যানে সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। এরপর এখানে কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিব ও সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিব। এরপর এখানে কিছুটা লবণ দিয়ে দিব। এবার সব কিছুই খুব ভালোভাবে ভেজে নেব। এই পেঁয়াজ ও কাঁচামরিচগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এগুলো যখন অনেকটা এরকম ভাজা হয়ে যাবে তখন আমি এখানে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিব। ধনেপাতা কুচি দেওয়ার পর এটা আরেকটু ভেজে নেব। পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন এগুলো এরকম হালকা একটু ব্রাউন কালার হয়ে গেছে তখন বুঝতে হবে যে এগুলো ভাজা হয়ে গেছে। এই ভেজে নেওয়া পেঁয়াজ ও কাঁচামরিচগুলো মাছ ভাজির সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি এগুলো মাছ ভাজির উপরে দিয়ে দিব। এই পেঁয়াজ কুচিগুলো ভেজে একদম মুচমুচে করে ফেলবেন না, এগুলো এরকম একটু নরম থাকা অবস্থায় নামিয়ে ফেলবেন। আমার এগুলো পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো নামিয়ে ফেলবো। আমার মাছ ভাজিগুলো একদমই রেডি। দেখুন মাছ ভাজার কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। আমি এর উপরে ভেজে নেওয়া পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি দিয়ে দিব। রেস্টুরেন্টগুলোতে সাধারণত এইভাবে মাছ ভাজি করা হয়। আপনারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন। আর রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আজ তাহলে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।